যা সেকশন রয়েছে এটাতে সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে, মানে মৃত্যুদণ্ড। আমরা সেটাই প্রার্থনা করব, কেন যেই ঘটনা ঘটেছে, যেই নৃশংসতার সাথে যেই ঘটনাটা ঘটেছে, তাতে দোষীদের বা দোষীদের আপাতত যেহেতু একজন রয়েছে, তাই ইউসি বলবো, বা যারা ঘটিয়েছে তাদের যাতে সর্বোচ্চ সাজা হয় সেটাই আমরা প্রার্থনা করেছি কোর্টের কাছে, এবং সেটাই চাইবো, সেটাই। হ্যাঁ, আইপিএস এর নির্দেশ অনুযায়ী কথাটা উল্লেখ করেনি, তার একটাই বক্তব্য, আইপিএসরা জানে, এইটাই উনি সঞ্জয় রায় আজকে কোর্টের সামনে বলেছেন। এবং ওনার অফিসিয়াল যা বক্তব্য, 20 তারিখে সেন্টেন্সিং এর আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো, সেই তার বক্তব্য 12:30 থেকে শুরু হবে। জজ সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট। আপনি বলছেন পরিবার খুশি, আপনি বলছেন পরিবার খুশি, যেটা এর পরের দিনের যেটাকে পরের দিন তার কথা বিচারক শুনবেন, সেটা কি গোপনে নেওয়া হবে না? এখনো অবধি সেরকম অফিসিয়াল কোনো কিছু অর্ডার আসেনি, তো যেহেতু আজকে ওপেন কোর্টে হয়েছে, হয়তো ওপেন কোর্টই হবে। যদি এর মধ্যে কোনো অর্ডার এসে থাকে যে ওটা গোপনে নেওয়া হবে, তাহলে সেটা ক্লোজ করেই হবে। আপনি বলছেন পরিবার খুশি, কিন্তু পরিবারের তরফে তো ইতিমধ্যে উচ্চতর আদালতে কি যাওয়া হয়েছে। পরিবার খুশি, এখানে আপনাকে জানতে হবে কেন খুশি। পরিবার খুশি, তারাও বুঝতে পেরেছে এবং জানে যে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত, তার কারণ তারা পরবর্তীতে যা সাক্ষী যখন হয়েছে তাদের সামনে হয়েছে, তাদেরকে তারা সব নথিপত্র দেখেছে এবং সঞ্জয়ের যে ইনভলভেন্সি আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ হয়েছে, সেই অর্থে তারা খুশি। যেইটা আপনি বলছেন যে পরবর্তী যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে করা হয়েছে, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। আমরা আশাবাদী এবং পরিবারের লোকও আশাবাদী সঠিকভাবে তদন্ত হবে এবং তদন্তে যে বা যারা যুক্ত হয়ে থাকে তাদের নামও সামনে আসবে এবং পরবর্তীকালে তাদেরও অমর্ত্য দে, অ্যাডভোকেট, শিয়ালদা। আমি আবারও বলছি একটা কথা, যে সঞ্জয় রায়ের উপরে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা নাটকীয় ধারণার উপর আমরা চলছি। কেন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেও সঞ্জয় রায়ের মতো একা এই জিনিসটা এত বড় অর্গানাইজেশন ভাবে করা, একটা অর্গানাইজড ভাবে একটা যে ড্রামাটা সাজানো হয়েছে, এই সাজানোটা ওর পক্ষে একা সম্ভব না। কেন ওর ইন্টেলেকচুয়াল সেই পাওয়ারটাই নেই যে অতটা অর্গানাইজড ভাবে ও সাজাতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই জানি যে এই জিনিসটার মধ্যে কিছু না কিছু জিনিস তো ধামাচাপা দেওয়া হচ্ছে, যেটা আমরা ক্রিস্টাল ক্লিয়ার আমাদের সবার কাছে, প্রত্যেকের কাছে। এবং আমার ব্যক্তিগত মতামত এখানে, এবং আমি হয়তো হতে পারে, আমি জানি না, সিবিআই এর কাছে কিছু না কিছু প্রমাণ হয়তো আছে যেটা তারা হয়তো বার করছে না কিছু কারণের জন্য, বা তাদের হেড যারা রয়েছেন, যে মাথাটাকে চালনা করছে, সেই মাথাদের কারণে যারা ধামাচাপা দিয়ে রেখেছে এই জিনিসগুলোকে, তারা নিশ্চয়ই এমন কিছু বেরিয়ে গেলে অনেক বড় কিছু সত্যি বেরিয়ে আসতে পারে। সেই জায়গাটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং সোমবারে দেখা যাক কি হয়, সবাই আশা করছে। অবন্তিকা দাস। হ্যাঁ, নারায়ণ দাস বসু। দেখুন, এখানে তো বলার কিছু নেই। আজ আপনিও নিশ্চয়ই খুশি নয়, কারণ অভয়ের বিচারের জন্য আমরা প্রত্যেকেই রাস্তায় আছি। তো সরকারও একজন যিনি মুখ, তিনিও রাস্তায় ছিলেন তার বিচারের জন্য, ন্যায্য বিচারের জন্য। যদি মনে হয় যে বিচার সঠিক, কিন্তু আমরা বলছি বিচার সঠিক নয়, কারণ সঞ্জয় রায় একাই কিন্তু দোষী নয়, সে দোষী, তার সঙ্গে কিন্তু আরো দোষী আছে। সেই মাথাগুলো কেন বার করা হলো না? যেখানে সুপ্রিম কোর্টে, যেখানে সিবিআই জমা দিয়েছে রিপোর্টগুলো ক্লোজ কভারে, সেই ক্লোজ কভারের রিপোর্ট দেখে চিফ জাস্টিস আজকে উঠেছিলেন। তাতেই তো বোঝা যায় যে হোয়াট ইজ হিজ এক্সপ্রেশন, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন। হয়তো উনি মুখে কিছু বলেননি। আমাদের প্রশ্ন যে সাবসিকুয়েন্টলি যে সেকেন্ড চার্জশিটে জমা হলো না কেন এখানে, যেখান থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতে পারতো, যার ফলে আজকে সিবিআই যে ব্যর্থতা, 90 দিনের ভেতরে কিন্তু কোনো রকম চার্জশিট না হওয়ার জন্য, সেটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে সিবিআই তার সঠিক পথে নেই এবং বিচারটা সঠিক হচ্ছে না। আমি ডাক্তার বিপ্লব চন্দ্র, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক। মানুষের সকলের প্রত্যাশা যে ন্যায় বিচার, অভয়ার ন্যায় বিচার মানুষ পাক, কিন্তু আশঙ্কা হচ্ছে যে একা সঞ্জয় রায় নয়,
এর পেছনে, অভয়ের খুনের পেছনে কে বা কারা যুক্ত রয়েছে সেটা মানুষ জানতে চায়। মূল চক্রী কে খুনের বা মোটিভ অফ মার্ডার কি সেটা মানুষ জানতে চায়। এই যে সিবিআই চার্জশিট দিতে পারলো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তালা থানার ওসির বিরুদ্ধে, এখান থেকেই বোঝা যায় যে সিবিআই বলুন, কলকাতা পুলিশ বলুন, যারা প্রকৃত খুনি তাদেরকে ধরতে কিন্তু তারা ততটা কিন্তু তারা সিনসিয়ার নয়। তারা কিন্তু সত্য চাপার জন্য চেষ্টা করছে, কলকাতা পুলিশ সত্য গোপন করার চেষ্টা করছে এবং সিবিআই ও তদন্ত নিয়ে কিন্তু ছেলে খেলা করেছে। আজকে দুপুর 2:30টায় যে রায় বেরোবে, যদি প্রকৃত বিচার মানুষ না পায় তাহলে কিন্তু মানুষ লড়াইয়ের রাস্তা ছাড়বে না, রাজপথে থাকবে এবং প্রকৃত খুনি কারা সেটা জানবার জন্য লড়াই আরো ত্বরান্বিত হবে। আমি সিস্টার বিভা মাইতি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নার্সিস ইউনিটি। মানে প্রশ্নটা আপনিও করছেন রায়ের বিরুদ্ধে, মানে রায়টা যে সঠিক হবে না এটা আপনারাও জানেন, আমিও জানি, এবং পশ্চিমবঙ্গ কেন পুরো দেশের এবং বিদেশের একটা বাচ্চা শিশুও জানে যে যেভাবে তদন্ত প্রক্রিয়া চলেছে, এই একজন সঞ্জয় রায়কে বলির পাঠা বা কুমিরের ছানা দেখিয়ে যেভাবে রায় ঘোষণা করে তার সরকার দায় সারতে চাইছে, সেটা যে একদমই সঠিক ন্যায় প্রক্রিয়া নয়, ন্যায় বিচার নয়, এটা সবাই জানে। তারই বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। 9ই আগস্ট থেকে আন্দোলন শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট যেভাবে আন্দোলন চলেছে তাতে অ্যাটলিস্ট বিচারটা সঠিক পাবো, কিন্তু সেই আশা সরকার যেভাবে মানে উঠে পড়ে লেগেছে দোষীদের আড়াল করতে এবং মানে একজনকে শাস্তি দিয়ে দেখাচ্ছে যে আমরা যেটা করেছিলাম সেটাই ঠিক, আমরা একেবারেই সেটা মানতে পারছি না। কারণ সিএফএসএল রিপোর্ট একদম আমাদের সঙ্গেই সহমত হয়েই বলছে যে ওখানে 5 জনের ডিএনএ পাওয়া গেছে, মানে ওই 5 জন একদম ইনভলভ ছিল। সেই 5 জন কারা, কেন তাদেরকে তদন্তের আওতায় আনা হচ্ছে না, কার স্বার্থে আনা হচ্ছে না, এটা আমরা জানতে চাই। এবং যতদিন পর্যন্ত না তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব।